হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ সোমবার আর আমার দিনের শুরুটা ঠিক এভাবেই রোজ দিন হয়। সোমবার ওর ছুটির দিন আর ও আজকে চলে যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে সোনারপুর বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাতে। মানে ওই পিকনিক মতো হবে, মাছ ধরাধরি হবে, বন্ধু বান্ধব একসাথে থাকলে গল্প আড্ডা যেটা হয় আর কি। আজ অনেক দিন পর আবার এই বাড়িতে আমি একা থাকবো। বিয়ের প্রথম একবার ছিলাম আর এই নিয়ে দ্বিতীয়বার। বেশ অনেকটা সময় আমাকে একা একাই থাকতে হবে। এই যে ও বেরিয়ে যাচ্ছে আর ওর ফিরতে হবে বিকেল, আর খানিক বাদেই বেরিয়ে যাবে দাদাভাই আর বৌদি কল্যাণীর উদ্দেশ্যে। ওদেরও ফিরতে হয়ে যাবে রাত্রি, আর বাবাই বেরিয়ে যাবে বড় বাজারের উদ্দেশ্যে। রইল বাকি শাশুড়ি মা, উনিও গেছেন বনগাঁ। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমার বর চলে যাচ্ছে। বেশ কিছুটা সময় আমাকে কাটাতে হবে একা, তাই ভাবলাম একটু ভিডিওই বানাই। আর সব সময় ফেসে কিছু অ্যাপ্লাই করার আগে হাতটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেওয়া উচিত। এরপর দাদাভাই আর বৌদিও চলে গেল, সাথে আমাদের বাড়ির ছোট্ট ছানাটা। এখন আমার পেয়ে গেছে নেক্সট লেভেলের খিদে, তাই ঝটপট খাবারটা বানিয়ে নিই। ভিডিওর দিকে ধ্যান দিতে গিয়ে এক কারি মরিচ গুঁড়ো পড়ে গেল। তাতে অবশ্য আমার কোনো ব্যাপার না, কারণ আমি এক্সট্রিম লেভেলের ঝাল লাভার। এই যে আমার ব্রেকফাস্ট প্ল্যাটার একদম রেডি। ব্রেকফাস্টটা কমপ্লিট করে গাছে দিয়ে দিচ্ছি জল, কারণ এই গরমে গাছগুলোর অবস্থা খুবই শোচনীয়। গাছ একটা এমন জিনিস যে সামান্য যত্ন করলে আর সামান্য জল দিলে বাড়ির যে কোনো বনকে এত অপূর্ব সুন্দর লাগে যে কি বলবো। এই যেরকম আমাদের ফুল বাগানটা কয়েকটা গাছের জন্য কতটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
বাবাই দুপুরে ভাতের সাথে রুটিও খায়, তাই বানিয়ে নিলাম রুটি। জানি না এটা কেমন খেতে হয়েছে, কারণ তেমন একটা রুটি বানানোর অভিজ্ঞতা আমার নেই। সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এরপর শুধু বাবাই আসার অপেক্ষা। তারপরে মাছ ভাজাটা ওনাকে গরম গরম বানিয়ে দেবো। আর আমার খেতে ইচ্ছে করেছে বিরিয়ানি, আর বিরিয়ানিটা এসেও গেল। আর দেখতে দেখতে ওই 2টো মতো বেজে গেল, আর বাবাইও চলে এলো। তাই আমি মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। যেহেতু একটা মাছ, এই জন্য আর কড়াই বার করলাম না, তাওয়াতেই মাছটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে বাবাইয়ের খাওয়ার সময়, তাই ওনার ভাতটা সুন্দর করে গুছিয়ে নেব। ওনাকে ওনার খাবারটা খেতে দিয়ে আমি আমার বিরিয়ানিটা গরম বসিয়ে দেবো, কারণ অনেকক্ষণ আগে আসার কারণে বিরিয়ানিটা একদম ঠান্ডা হয়ে গেছে। বাবাই দুপুরে ভাত খাওয়ার পর খায় পেয়ারা, তাই একদিকে বিরিয়ানিটা গরম হতে থাকুক আর আমি পেয়ারাটা কেটে ফেলি। হয়ে গেছে আমার পেয়ারা কাটা। এরপর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব মশলা কোল্ড ড্রিঙ্ক। তার জন্য আমায় একটা গ্লাসে নিয়ে নিতে হবে লেবুর রস, জিরে গুঁড়ো, চাট মশলা আর কোল্ড ড্রিঙ্ক। আর খেয়াল রাখতে হবে কোল্ড ড্রিঙ্কটা খুব ধৈর্য ধরে ঢালতে হবে, নাহলে এমন হচ্ছে পড়ে যায়। একদিকে কোল্ড ড্রিঙ্ক বানাতে বানাতে আমার বিরিয়ানি গরম হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ঠিক 4টে, আর বাবাই যাবে 4:30টার সময় দোকানে। তাই আমি এখন গিয়ে বানাবো বাবাইয়ের জন্য ছানা। যেহেতু আমি দুপুরে ঘুমাই না, তাই এখন আমি কি করব, তাই একটা মুভি চালিয়ে মুভি দেখতে শুরু করলাম। সন্ধ্যে হতেই বর ফিরে এলো বাড়ি, আর দুজন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে। দোকানটা হচ্ছে সল্টলেকের FB ব্লকে। কেউ যদি কখনো আসো অবশ্যই টেস্ট করবে, অপূর্ব স্বাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য